নমস্কার বন্ধুরা, তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রতিনিয়ত আমি যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি, আজকে হবে চিকেন আর বাচ্চাদের জন্য একটু নুডলস বানাবো, কারণ বাচ্চারা টিফিনে খাবে। তো চিকেন চাও করব আমি, এগ চিকেন চাও। তো এখানে বিনস, গাজর, পেঁয়াজ দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চিকেনটা অল্প একটুখানি চিকেন আমি কষিয়ে নিচ্ছি ওই চাউমিনটা দিয়ে বানাবো বলে। সময় থাকে না, তাই দুদিকে করে বসাই বন্ধুরা। আর দেখতে পাচ্ছ চিকেনটা ভেজে আমি ফ্রাই করে তুলে নিয়েছি। আর এবারে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। কী বলো তো বন্ধুরা, আমি তো আবার ডিউটি যাই, তো ভীষণ দেরি হয়ে যায়। তো এখানে চিকেন আর ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এবার চাউমিনগুলো দিয়ে তাড়াহুড়ো করে বানিয়ে আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ চাউমিনটা আমার হয়েই গেছে। তো চাউমিনটা আমার হয়েই গেল, দেখতেই পেয়েছে লোয়ার কড়াইতে করলাম। তো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও। আর ওদিকে আমি চিকেনটা এবার বসাবো। তো আমার ভাতও হয়ে গেছে, আবার আমাকে ডিউটি যেতে হয়, তো আমি সেই জন্য তাড়াহুড়ো করে করি। তো এখানে আমি মাংসটা কষানো বসিয়ে দিয়েছি, মাংসটা ম্যারিনেট করেছি। তো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করে, আর এদিকে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তো পেঁয়াজটা আমি দেখছো ভাজা হয়ে গেছে, তেজপাতা গোটা করেছে। আর এখানে আমার ডগির চিকেন সেদ্ধ বসিয়েছি। তো আমি মাংসটা ঢেলে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে এবার কষা হয়ে গেলে তারপর আমি জল দেবো। দেখে নাও কীভাবে কষছি। তারপরে দেখো এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে, আর ওদিকে আমার ডগির চিকেনটাও হয়ে গেছে। তো ডগির চিকেনটা জাস্ট চিকেন স্টু সবজি দিয়ে করেছি, বিনস, গাজর, একটু পেঁপে দিয়ে বানিয়েছি। তো দেখো আমার মাংসটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো খুব তাড়া থাকে, তো তাই ভিডিওটা ফুল দিতে পারি না। তো দেখো আমার মাংসটা কীরকম কালার হয়েছে অবশ্যই তোমরা দেখবে আর বলো তো কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই। তো ভালো থেকো সবাই।